আসসালামু আলাইকুম। যে কাজগুলা করলে আমাদের ঘুম ও ইবাদতের মধ্যে শামিল হবে। নাম্বার ১, ঘুমের আগে ওযু করা। নাম্বার ২, বিছানা ঝেড়ে নেওয়া। নাম্বার ৩, সূরা কাফের পাঠ করা। নাম্বার ৪, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে শরীরে মাসে করা। নাম্বার ৫, আয়াতুল কুরসি পাঠ করা। নাম্বার ৬, সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। নাম্বার ৭, সূরা বাকারার শেষ ২ আয়াত পাঠ করা। নাম্বার ৮, সূরা মুলক পাঠ করা। নাম্বার ৯, সূরা ইখলাস ৩ বার পড়া। নাম্বার ১০, দুরূদ শরীফ পাঠ করা ১০ বার, ২০ বার অথবা ৪০ বার যত পারেন। নাম্বার ১১, ইস্তেগফার ৭০ বার পড়া। নাম্বার ১২, সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৬ বার পড়া। নাম্বার ১৩, ঘুমের দোয়া পাঠ করা। নাম্বার ১৪, ডান কাত হয়ে শোয়া। নাম্বার ১৫, ডান হাতকে ডান গালের নিচে দেওয়া। নাম্বার ১৬, ইশারের সালাতের পর ঘুমিয়ে যাওয়া। এই কাজগুলো যদি আমরা দৈনন্দিন ঠিকমতো করতে পারি তাহলে আমাদের ঘুম ও ইবাদতের মধ্যে গ্রহণযোগ্য হবে।